বৃষ্টির দুর্ভোগের বৃষ্টি। শেষ শ্রাবণের মৃদু হাওয়া গরমের তীব্রতা থেকে সাময়িক স্বস্তি দিলেও দিনের শুরুতে ঝড়ো বৃষ্টি দীর্ঘস্থায়ী করেছে জনদুর্ভোগকে। বরাবরের মতো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। সঙ্গে ছিল পুরনো সেই যানজটের যন্ত্রণা। মোশাররফ হোসেনের ক্যামেরায় খান আলমিনের রিপোর্ট। ৩০ শ্রাবণ, বর্ষা মৌসুম বিদায় বলবে আর একদিন পরই। পুরো বর্ষায় বৃষ্টি বর্ষণ মানুষকে খুব একটা পরশ বোলাতে না পারলেও শেষ বেলায় এসে ভালোই দেখাচ্ছে শ্রাবণ। গত দুদিন ধরে থেমে থেমে নামছে ঢল। এমন ঢল গরমের তীব্রতা থেকে নগরবাসীকে হয়তো কিছুটা স্বস্তি দিচ্ছে, তবে সঙ্গে জুটছে বরাবরের সেই ভোগান্তি। রাজধানী প্রধান সড়ক থেকে শুরু করে আনাচ কানাচ সবই এখন বেশ ধরেছে ছোট নদীর। ফলাফল, নিত্যদিনের যানজটটা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। স্বাভাবিক চলাচলে বাদ সাধছে এই জলাবদ্ধতা। খালি গাড়ি নিয়ে যাবে গাথা ভিতরে পড়ে যাইতেছে, এই যে টাইনে উঠাইতে পারিনি। সচরাচর দেখা যায় যে বর্ষার আগ থেকে খোঁড়াখুড়ি শুরু হয়, এটা শীতকালে কেন হয় না? আর বর্ষার আগ থেকে শুরু হয় বলে সেটা বর্ষা গেলেও শেষ হয় না। এখানে ওয়াসার লাইনগুলো, যে পানির লাইনগুলো, এখানে আপনার প্রায় পানির লাইন পেটে পানি জমা হয়ে থাকে। পানি জমা হওয়ার কারণে স্বাভাবিক কারণে রাস্তার যে পিচ ঢালাই, এটা আপনার চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ জনগণ রাস্তায় মরতেছি, ঘরেও মরতেছি, বাইরেও মরতেছি। জনগণের ক্ষোভতাই বৃষ্টির মৌসুমের মতোই তীব্র, যা কমাতে সমাধানের পথ খোঁজায় নেই তীব্রতা। ওয়াসার ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা, সোয়ারেজ লাইনের সমস্যা, পর্যাপ্ত জলাশয় না থাকা, এমন অনেক অভিযোগ এবং তার সমাধানের পরামর্শ আসছে বারবার। কিন্তু কে শুনে কার কথা? সরকারের যে সংস্থাগুলো আবর্জনাকে নিষ্কাশন করে থাকে, যেটাকে আমরা বলি যে মিউনিসিপ্যাল ওয়েস্টেজ, সেই সংস্থাগুলো দেখা যাচ্ছে যে যথাসময়ে এগুলোকে সরিয়ে নেয় না। এবং সেই জন্য যখনই অল্প সময়ে হঠাৎ করে অধিক বৃষ্টিপাত হয়, আমরা দেখি যে মনুষ্য সৃষ্ট কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। পরামর্শগুলো উপেক্ষিত থাকায় বছরান্তে চিত্রটা থাকছে একই রকম। বছরের এই সময়ে প্রকৃতির নিয়মে বৃষ্টি হলেও মানুষের নিয়মে, অর্থাৎ সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। রাজধানীর আশপাশে যে ৫৬টি খাল রয়েছে, সেগুলো উদ্ধার এবং খননের মাধ্যমে এই সমস্যার আশু সমাধানের তাগিদ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। কিন্তু কানে তোলার কেউ নেই, তাই এর সমস্যার সমাধানও যোজন যোজন দূর। রাজধানীর মৌচাক এলাকা থেকে খান আলামিন, RTV।